আমার ছোট বোন সানজিদা আক্তার ওর মালিকানাধীন মদিনা পেপার স্টোরে আমি গিয়েছিলাম। এখন ওখানে আপনারাও ছিলেন, আপনারা নিউজ করেছেন। আমি ওনাকে কি কি কথা বলেছি, ওনাকে কি আমি হুমকি দিয়েছি না কি দিয়েছি সবই আপনারা জানেন। আমি ওনাকে ভালোভাবে বলে আসছিলাম, আপনি আমার বোনের সাথে একটা সমঝোতা করে আপনি নতুন করে ব্যবসা শুরু করেন, আমার প্রত্যাশা এটাই। কিন্তু এর পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ সময় দিয়ে আসি আমি। ও গত শুক্রবার দিন আমার ভাইয়ের অফিসে আসে, ইয়াসিন এবং তার লোকজন এবং ডান্স ক্লাবের কিছু গণ্যমান্য ব্যক্তি নিয়ে আমার বড় ভাইয়ের অফিসে আসে। আমার বড় ভাই জানতে চায় যে কি ঘটনা ঘটছে। বলি, আমার বড় ভাই ওকে বলে যে তোমার কি আবদার আছে বলো। তখন ও আমার বড় ভাইয়ের কাছে 25 লক্ষ টাকা দাবি করে এবং ও মামলা মোকদ্দমা এই পারপাস মামলা মোকদ্দমা যা খরচ হয়েছে এটাও দাবি করে যে আমাকে এই টাকাটা দিবেন তাহলে আমি দোকান ছেড়ে দিব। সামনে ভাই বলে যে ঠিক আছে, তাহলে তুমি তোমার প্রমাণপত্র নিয়ে আসো, তারপর আমরা এটা নিয়ে বসবো। ডিসিশনে শনিবার দিন সকাল 10টা বাজে প্রমাণপত্র নিয়ে আমাদের অফিসে আসবে। 12টা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করি। না পেয়ে আমি সরাসরি আমার বোনের দোকানে যাওয়ার পরে আমি ওকে বলি যে সকালবেলা তো তোমার আসার কথা ছিল। ক্ষিপ্ত হয়ে যায় আমি কেন যাব, ওই দোকানের মালিক আমি। উত্তেজিত হয়ে আমাকে হাত দিয়ে একটা ধাক্কা দিলে আমি যখন ওর সাথে একটু রাগচাপ করি তখন ও হাতুড়ি এবং দেশীয় কিছু জিনিসপত্র নিয়ে আমার উপরে এবং আমার 2-3টা বন্ধুর উপরে চড়া হয়। ও যখন হাতুড়ি নিয়ে আমার উপরে অতর্কিত হামলা করে তখন আমি আমার এই বা হাত দিয়ে আমি ফিরাতে যাই। ফিরাতে গিয়ে আমার এই বা হাতে আমি ইনজুরি হওয়ার পরে ওইখান থেকে আমি সরাসরি আমার ওই 2 বন্ধুকে নিয়ে আমি থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করি এবং পপুলারে গিয়ে ডক্টর ফেরদৌস আহমেদ ওনাকে নিয়ে দেখানোর পরে উনি আমাকে এক্সরে এবং কিছু মেডিসিন পরামর্শ করে। সন্ধ্যার পরে আমি দেখতে পাই যে ও নিউজে কিছু আমার বিরুদ্ধে কিছু অপপ্রচারমূলক বক্তব্য দিয়ে আমার প্রিমিটে আসে। তা আমি এটার জন্য আপনাদের কাছে প্রতিবাদ করতেছি যে ওইখানে যত লোক আছে ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমি কোনো খারাপ আচরণ করছি কিনা এবং যদি কেউ বলতে পারে যে আমি খারাপ আচরণ করছি ইয়াসিন গন্ধের সাথে, তাহলে সম্পূর্ণ দায় আমি মাথায় পেতে নিব। ওইখানে যে 2টা দোকান আছে জনতা এবং মদিনা, এই 2টা দোকান বেসিক্যালি উচ্ছেদযোগ্য ভাড়াটিয়া হিসেবে ওইখানে আছে। ওদের কোনো দলিল টলিল বলতে ওদের কোনো কিছু, ওরা যা করতেছে সব জোরে করছে, এতদিন করছে স্বৈরাচারী আওয়ামী লীগের লোকজন নিয়ে অত্যাচার করছে, আর এখন ওরা শক্তি বলে অত্যাচার করতেছে, আর ওই ব্লেমটা এখন আমার উপরে দিচ্ছে। আসলে এই দোকান যে আছে এই দোকানটা আসলে বেসিক্যালি ওদের কোনো কাগজপত্র নাই, কোনো অরিজিনাল কিছু নাই, এটা হলো ওদের উচ্ছেদযোগ্য ভাড়াটিয়া। ওইখানে লেখা আছে উচ্ছেদযোগ্য ভাড়াটিয়া, যেটা অ্যাপিলের জাজ ডিভিশন আমাদেরকে রায় দিছে। এখন আমার আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে জিনিসটা আমি জানাইতে চাই যে আমার বোন ও ওর 2টা সন্তান এতিম, ওর হাজবেন্ড নাই, আমি আপনাদের মাধ্যমে এটা ন্যায্য বিচার চাই।